রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি অন্য দিনের তুলনায়। কারণ আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম, তো দেখতে থাকো। তো বিউটিশিয়ানে মানে যে কোনো মডেলকে কেমন করে সাজাতে গেলে বা ফটোশ্যুট করতে গেলে কীরকম করে করতে হবে বা কাদেরকে বুকিং করতে হবে ক্যামেরাম্যানদের, তো সেই সব নিয়েই আজকের ভিডিওটা আমার। তো চলো, গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা শুরু করছি 6:30টার দিকে। তো 6:30টার সময় আমার সকালেই প্রথমে ঘুম ভাঙলি, তো আমি চলে আসি একদম বাইরে। তো গাছপালাগুলোকে প্রথমে একবার এক ঝলক দেখে নিই, আর তারপরেই আমার মেন কাজ হয়ে থাকে একদম সকালেই। তো আমাদের এখানে হলো কি যে একদম সকালবেলা নোংরা ফেলার বালতি ফেলতে হয়, কারণ আমাদের এটা পৌরসভা এলাকা। তো নোংরাগুলো অন্য জায়গায় ফেলার কিন্তু কোনো জায়গাই নেই। তো আমরা এই ডাস্টবিনে জড়ো করে রেখে দিই। তো তারপরে আমরা মানে সকালের দিকে মানে আগে 6টার দিকে আসতো, তো এখন ওটা 6:30 করে দিয়েছে। তো মানে যিনি আসেন ময়লা ফেলার গাড়ি নিয়ে, তো এই যে দেখুন আমার লাল ডাস্টবিনের বালতি আমি এখানে বসিয়ে রেখে দিয়েছি। তো আমাদের যেহেতু এখানে একটা রাখার খুব সুন্দর একটা পাঁচিল রয়েছে, তো খুবই সুবিধা হয়, তো রেখে দিয়ে আমি ভিতরে কাজ করা শুরু করে দিই। আর তা না হলে ওই নোংরা ফেলার বালতি নিয়ে না বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, কখন তারা আসবে ফেলতে হয়। তো যাই হোক, তো আমি বালতিটা রেখে এসে তো এখানে একটু ভিডিও করছিলাম। আর করে প্রথমে তো আমাদের সবাইকেই সকালে জল খেতে হয়, তো আজকের আমি শুধু জলটা বাদ দিয়ে তো এখানে মিশ্রি দিয়ে কতিলার জলকে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই জলটা 1 গ্লাস খেয়ে নিয়েছি। আর এই বছর এত বৃষ্টি হচ্ছে বলার নয়, সারা দিন রাত বৃষ্টি, তো জানলা দিয়ে দেখছিলাম বৃষ্টি পড়ছিল। তো তারপরে আমার কাজ হয়ে থাকে আমার রান্না করা। তো আজকের হাতে টাইম অনেকটাই আছে, কারণ অনেক সকালেই উঠেছি, কিন্তু হলেও আমার অনেক কাজ আছে। তো সেই জন্য আমি এখানে শুধুমাত্র পনিরের রেসিপিটাই করব। আর কোনো রকম কোনো রান্না আজকের আমি আর ঝামেলা নিচ্ছি না। তো অনেকেই বলে থাকেন যে পনির কিন্তু শক্ত হয়ে যায়, তো আমি কিন্তু এই আমুলের পনিরটা রান্না করি। তো আমরা পনির খুব একটা ভালোবাসি না, তো মাঝে মাঝে নিরামিষ দিনে কি খাবো সেই জন্য খেতে হয় বাধ্য হয়ে। তো সেই জন্য কিন্তু আমি আমুলের এই পনিরটা আমরা খাই। তো খুব বেশি কিন্তু শক্ত হয় না, তো সেটা রান্নার উপর নির্ভর করে, তো কে কেমন রান্না করবে তার উপরেই কিন্তু শক্ত হয়। তো যাই হোক, আমি এখানে আগে থেকে আলু পেঁপে গাজর ভেজে রেখেছিলাম, আর পুরোপুরি মশলার ওপরে দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি, আর খুব স্পিডে রান্না করছি। আর গরম জল না হলে তো আমার হয়ই না। তো গ্যাস খালি গেলেই আমি সাইডে যে কোনো পাত্রেই গরম জল বসিয়ে দিই, আর আমার যে পাত্রেতেই ভাজাগুলো তুলে রেখেছিলাম আর সেই পাত্রটা দিয়েই আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এদিকে আমার পনিরের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে, আর তারপরে আমার বাসি কাজ শুরু হয়ে যায়। তো তারপরে ঘর টর পরিষ্কার করে আমি খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম আমার পার্লারের দিকে। তো আজকে পার্লারে যাওয়ার আগে থেকেই আমি একদম মন্দিরে গিয়েছিলাম। তো আমাদের কাছেই এখানে কিন্তু শিব ঠাকুরের একটা মন্দির আছে, মানে আমার বাড়ি থেকে পার্লারে যেতেই এই তো মন্দিরটা পড়ে, তো একদমই ঘরের কাছে সব কিছুই, তো কোনো সমস্যা নেই। তো যাই হোক, মন্দির থেকে ঘুরে আমি পার্লারে চলে গিয়েছিলাম। আর তো পার্লারে তো কেউই ছিল না, তো আমাদের যে দিদি সেই দিদি তো একজনের বাড়িতে গিয়েছিল। তো আমাদের যেহেতু পার্লারে তো মানে বাড়িতে গিয়েও হোম ডেলিভারি সমস্ত কিছু করা হয়, তো দিদি চলে গিয়েছিল, তো আমি দোকানটাকে সামলাচ্ছিলাম আর দিদিতে চলে গিয়েছিল। তো আমি কি করব, তো কোনো নেই কাজ থাকলে যা হয়। তো যাই হোক, একটু কিছু করে একটু ভিডিও করছিলাম। আর তারপরে তো কাস্টমার এসেই যায়, তো বেশিক্ষণ তো খালি থাকে না। আর এখন তো তোমরা সবাই জানো পুজোর সময় তো পার্লারে তো এখন তো ভিড় তো হবেই। তো যাই হোক, আর আজকের একটা নতুন সুখবর বলতে আমাদের পার্লারেই একটা ফটোশ্যুটেরই একটা ব্যবস্থা করা হয়েছে। তো একজন মডেল আসবে, তো এখন দেরি আছে, তো এখন বাজে কি যে ঘড়ি ঠিক 11টা হবে। তো আমি চলে গিয়েছিলাম পার্লারে, তো এখনও পর্যন্ত মডেল আসবে বলেছিল, তো আজ যেহেতু আসেনি, তো আমি ওখানেই ছিলাম। তো তারা দেরি করে আসবে বলে দিদিও সেরকম টাইমে ছিল না। তো তারপরের দিকে কিছুক্ষণ পরে কিন্তু এই যে দেখুন আমাদের মডেল কিন্তু সাজতে বসে গিয়েছে। আর আমাদের তো আজকে কিশোর মা ভাত খাচ্ছে,
ইনি হচ্ছে আমাদের হ্যানা ম্যাডাম, আমাদের মা লক্ষ্মী, লক্ষ্মী না সরস্বতী, আর এই হচ্ছে আমাদের খ্যাংরা কাটি। তো আজকে আমাদের মেকআপেরও ক্লাস ছিল, তো একসাথে দুটো কাজ হয়ে গিয়েছে। তো আমাদেরও মেকআপ ক্লাস ছিল আর এদিকে মডেলও বসেছিল। তো আমাদের জন্মাষ্টমীর জন্য এখানে ভিডিও শ্যুট হবে পার্লারে, তো সেই জন্য আমাদের দেখুন এটাও কিন্তু হাতে তৈরি করা, কত সুন্দর। তো আমাদের যে হেনা যে দিদিটা দেখলেন, তো সেই হাতে বানিয়েছে, খুব সুন্দর হাতের কাজ। তো যাই হোক, আমাদের ম্যাডাম কিন্তু তার ছেলেকে কিন্তু কৃষ্ণ সাজাচ্ছেন। তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমাদের দিদি ভাইয়ের ছেলে, আর সে সাজবে কৃষ্ণ, আর একটা মডেলকে ভাড়া করা হয়েছিল, সে কিন্তু রাধা সেজেছিল। তো যাই হোক, এরকম করে সাজানোর পর আমি তো শুধু ভিডিও করছিলাম, আর আমাদের মেকআপ ক্লাস ছিল সেটাও ভিডিও করে রাখলাম। তো তারপর রাধাকে আমাদের সাজানো হয়ে গিয়েছে, মানে আমাদের সাজিয়েছে এই হেনা। তো খুব সুন্দরই হাতের কাজ। তো তোমরা যারা মডেলে বুক করতে চাও তো অবশ্যই করে কিন্তু ইনবক্স করো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে রাধাকে। তো আমাদের রাধা তো সাজানো হয়ে গিয়েছে। তো সাজতে সাজতে কিন্তু পুরো বেলা গড়িয়ে গিয়েছে, আর তার মধ্যে কিন্তু আমি বাড়িতেও চলে এসেছিলাম। তো মডেলরা যেহেতু দেরি করে গিয়েছে, তো আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি থেকে আবার আমার মেয়ে যেহেতু স্কুলে রয়েছে, তো স্কুল থেকে তাকে বাড়িতে রেখে তো তারপরে আমি আবার গিয়েছিলাম, কারণ মডেলরা বিকেলের দিকেই এসেছিলো। তো আমি আবার বিকেলে পার্লারেতেও গিয়েছি, গিয়ে তারপরে এই ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করেছি। তো আমাদের এখানে কিন্তু মডেলের সাজ হয়েই গিয়েছে। তো দেখতেই পাচ্ছ রাধার লুকিং যে টাইপেরই হয়, তো সেই রকমই লাগছে। তো তারপরে আমাদের এখানে ম্যাডাম কিন্তু পুরোপুরি সব কিছু রিকর্ডেড ইউজ করেছে, আর এই 3-4 রকমের স্প্রে কিন্তু মাথায় দেওয়া হয়েছে। আমি তো বুঝতেই পারি না, মাথার চুলগুলো এদের ওঠে না কি করে, এদের এত সুন্দর চুল থাকে এত কিছু দেওয়ার পর। তো কেন জানি না যে আমার মাথার উপর এত কিছু যদি চাপিয়ে দিয়ে এত রকমের স্প্রে, তো তারপরের দিন তো আর দেখতেই হবে না, মনে হচ্ছে পুরো সব চুলই উড়ে চলে যাবে। তো যাই হোক, তো পুরোপুরি রাধা সাজা হয়েও গিয়েছে, আর আমার তো টাইম হয়ে এসছে। তো আমি কিন্তু এবার বাড়ি চলে আসবো। তো আমি তো চলেই এসেছিলাম। তো তারপরে আমার আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা আর কমপ্লিট করা যেহেতু হয়নি, তো তারপরে আমাদের যে ক্যামেরাম্যান দাদা ছিল, তো সে তো ভিডিও করতো। তো এখানে মডেলকে ভাড়া করে আনা হয়েছে, আর হচ্ছে কি যে ক্যামেরাম্যানদেরকেও ভাড়া করা হয়েছে স্টিল ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য। তো আমাদের একটা লোকেশান দিয়ে দিয়েছিল, সেখানে ক্যামেরাম্যানরা চলে আসবে, আর এরা ঠিক যাবে 4টের দিকে। তো আমি যেহেতু এতক্ষণ থাকি না, শুধু একটু মেকআপের ক্লাস ছিল বলে আমি গিয়েছিলাম দ্বিতীয়বার। তো আমি তো সাধারণত পিকারের দিকে যাই না, তো মেকআপের ক্লাসের জন্য আমাকে আজকের আবার যেতে হলো দ্বিতীয়বার। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে কত সুন্দর লাগছে আমাদের মডেল রাধাকে। খুবই মিষ্টি দেখতে মেয়েটাকে, আর তাকে সাজানো খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমি লাস্ট রাধার সাথে একটা সেলফি তুলে নিয়ে চলে এসেছি। जय श्री राधे कृष्ण, प्रेम की बंसी बजती जाए, जीवन राधे कृष्ण हो जाए। जिसने वेश को त्याग दिया, हर प्राणी में प्रेम लिया, करुणा की जो राह चले, वो ही कृष्ण की बात कहे। प्रेम ही मेरा धर्म है, क्षमा ही मेरा कर्म है, सुख दुख में जो एक रहे, वही कृष्ण का वर्म है। प्रेम ही मेरा धर्म है, क्षमा ही मेरा कर्म है, सुख दुख में जो एक रहे, वही कृष्ण का वर्म है। समता से देखे कृष्ण उसी के संग में हो जाए। जिसने द्वेष को त्याग दिया, हर प्राणी में प्रेम लिया, करुणा की जो राह
राधे नाम की छाया, जो सबको समता से देखे, कृष्ण उसी के संग रमे, हो हर में। ना अहल है ना कोई माया, बस राधे नाम की छाया, जो सबको समता से देखे, कृष्ण उसी के संग रमे, कृष्ण उसी के संग रमे, कृष्ण उसी के संग रमे। प्रेम मेरा धर्म है, क्षमा ही मेरा कर्म है, कृष्ण कृपा जो पा जाए, वो हर पीड़ा को भूल जाए, कृष्ण कृपा जो पा जाए, वो हर पीड़ा को भूल जाए। राग नहीं द्वेष नहीं, बस करुणा का दीप जले, हर है तय में राधे नाम, हर धड़कन में वृंदावन था।